নমস্কার। আজকে আমরা এমন একটা ফল নিয়ে কথা বলবো যা দেখতে খুব সাধারণ হলেও এর গুণ জানলে কিন্তু অবাক হয়ে যেতে হয়। চলুন এই সুপারফুডের পেছনের বিজ্ঞানটা একটু জেনে নেওয়া যাক। নামটা তো আমরা সবাই জানি, পেঁপে। কিন্তু এই অতি সাধারণ নামের পেছনেই যে কত অসাধারণ ক্ষমতা লুকিয়ে আছে সেটাই আজ আমরা দেখব। ভাবা যায় খোদ ক্রিস্টোফার কলম্বাস এই ফলকে বলতেন স্বর্গের দেবতাদের ফল। মানে বুঝতেই পারছেন, বহু যুগ ধরেই কিন্তু এর কদর রয়েছে। তো চলুন দেখি এই প্রশংসার পেছনে আসল বিজ্ঞানটা কি। প্রথমেই আসি পেঁপের সেই সিক্রেট উপাদানের কথায়, যা একে এত স্পেশাল করে তুলেছে। এই যে সিক্রেট উপাদানের কথা বললাম সেটার নাম হলো প্যাপেন। এটা আসলে একটা খুব শক্তিশালী এনজাইম, যার মূল কাজ হলো প্রোটিনকে ভেঙে ফেলা। মানে পেঁপের গল্পের আসল হিরো কিন্তু এই প্যাপেনই। অনেকটা মাংস নরম করার জন্য আমরা যা ব্যবহার করি, ঠিক সেরকমই একটা প্রাকৃতিক জিনিস যা কঠিন প্রোটিনকেও সহজে ভেঙে দিতে পারে। আচ্ছা, তো এটা কাজ করে কিভাবে? ব্যাপারটা বেশ সোজা। প্যাপেইন প্রথমে খাবারের মধ্যে থাকা লম্বা প্রোটিন চেনগুলোকে টার্গেট করে, এরপর সেগুলোকে ছোট ছোট টুকরো করে ফেলে। আর এর ফলে কি হয়? আমাদের হজমটা অনেক সহজ হয়ে যায়, আর শরীরে ইনফ্ল্যামেশন বা প্রদাহও কমে যায়। মানে একে বলতে পারেন এক ধরনের ডাইজেস্টিভ হেল্পার, যা খাবার থেকে পুষ্টি বের করে শরীরকে আরাম দেয়। প্যাপেইনের কাজ তো বোঝা গেল। এবার চলুন দেখি এই গুণের কারণে আমাদের স্বাস্থ্যের ঠিক কি কি উপকার হয়। 106.2%। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। মাত্র একটা ছোট পেঁপেতে আমাদের প্রতিদিনের ভিটামিন সি এর চাহিদার প্রায় পুরোটাই পূরণ হয়ে যায়। ভাবুন একবার, ইমিউনিটি বাড়ানোর জন্য এটা কতটা পাওয়ারফুল। শুধু ভিটামিন সি নয়, এর পুষ্টির তালিকাটা দেখুন। এখানে আছে প্রচুর ফাইবার, পটাশিয়াম, ভিটামিন এ, আর তার সাথে লাইকোপিন ও বিটা ক্যারোটিনের মতো পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। এই সব কিছু মিলেমিশে আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে। কিন্তু এই যে পুষ্টির কথা বললাম, এগুলো বাস্তবে আমাদের কি কাজে লাগে? ধরুন হজমের সমস্যা, যেমন কোষ্ঠকাঠিন্য বা পেট ফাঁপা, এগুলো কমাতে সাহায্য করে। আবার প্রচুর ভিটামিন সি থাকায় সর্দি কাশির মতো ইনফেকশনের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। শুধু তাই নয়, স্কিনকে ভালো রাখতে, এমনকি হার্টকে সুস্থ রাখতেও এর ভূমিকা কিন্তু বিশাল। এবার একটা বেশ মজার ব্যাপার বলি। আমরা তো পেঁপে খাই, কিন্তু জানেন কি কাঁচা আর পাকা পেঁপের গুণাগুণ একদম আলাদা? হ্যাঁ, এদের উপকারিতাও কিন্তু অনেকটাই বদলে যায়। দেখুন, পার্থক্যটা বেশ পরিষ্কার। কাঁচা পেঁপেতে প্যাপেইন থাকে অনেক বেশি, তাই এটা হজমের জন্য একেবারে পারফেক্ট। অন্যদিকে পেঁপে যখন পেকে যায়, তখন এতে ভিটামিন এ আর সি এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট বেড়ে যায়। সোজা কথায়, হজমের সমস্যা থাকলে কাঁচা পেঁপে, আর সার্বিক পুষ্টির জন্য পাকা পেঁপে। পুষ্টির এই পার্থক্যের প্রভাব কিন্তু রান্নাঘরেও পড়ে। কাঁচা পেঁপেটা একটু মচমচে আর তেমন কোনো স্বাদ না থাকায় এটা সালাদ, ভর্তা বা তরকারির জন্য দারুণ। আর পাকা পেঁপের মিষ্টি স্বাদ আর নরম টেক্সচারের জন্য এটা স্মুদি, ডেজার্ট বা এমনি খাওয়ার জন্যই বেস্ট। তবে একটা কথা আছে না, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। পেঁপের ক্ষেত্রেও কিন্তু কথাটা সত্যি। এটা নিঃসন্দেহে খুব উপকারী, কিন্তু কিছু জিনিস মাথায় রাখা দরকার। তাহলে প্রশ্ন আসতেই পারে, এর সমস্যাটা ঠিক কোথায়? দেখুন, ঝুঁকিগুলো সাধারণত তখনই হয় যখন কেউ অতিরিক্ত পরিমাণে খায়। যেমন বেশি ফাইবার থাকার কারণে বেশি খেলে পেট খারাপ হতে পারে। আবার যারা ব্লাড থিনার বা ব্লাড সুগারের ওষুধ খান, তাদের একটু সাবধানে খেতে হবে। আর হ্যাঁ, যাদের ল্যাটেক্স অ্যালার্জি আছে তাদেরও পেঁপেতে রিঅ্যাকশন হতে পারে। তো এত সব আলোচনার পর আমরা মূল কথায় আসি। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? আসল কথাটা হলো পরিমিতি। এর সব উপকারিতা পেতে চাইলে এবং কোনো রকম সমস্যা এড়াতে চাইলে ব্যালেন্স রাখাটা খুব জরুরি। প্রতিদিন হয়তো 1-2 টুকরো পেঁপে, এর বেশি নয়, এটাই স্বাস্থ্যের জন্য যথেষ্ট। ফল হিসেবে পেঁপের ক্ষমতা তো আমরা জানলাম, কিন্তু গল্পটা এখানে শেষ হচ্ছে না। একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, এই গাছের পাতা বা বীজের মধ্যেও কি এমন কোনো শক্তিশালী রহস্য লুকিয়ে আছে? হয়তো এর উত্তর খুঁজতে গিয়েই আমরা স্বাস্থ্যের নতুন কোনো দিক আবিষ্কার করে ফেলব।